সেদিন তাদের অন্তরে মায়া লাগে নাই। মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দিল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো তোমাকে। দূর থেকে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু কলিজা ভেদ হয়ে বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদার বলে, আল্লাহ তুমি দেখছো আমার আলী আসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া রাব্বি তুমি সাক্ষী থাকো আজকের এই দৃশ্যটার জন্য। আল্লাহ সন্তানটাকে কোলে করে রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালায় যদি আপনি থাকতেন, জানি না পাথর দিল পাথর হয়ে গেছে এমন কেউ যদি থাকতেন, সেই কঠিন সময়ে আহলে বাইতে রাসূলের কেমন হয়েছিল। নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোনো আশিক এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সন্তানটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি, বিবি রে তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু রক্তগুলি গনায়া গনায়া বাবার কোলগুলি ভিজে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিছে, বিবি কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না, আমার আসবে পানির জন্য আর কখনো কান্না করবে না। দেখো আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি পান করেছি। বিবি রে আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করায় তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বিবি রে আমি আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি, দেখো। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত। আজ সেই 10ই মুহররম ভয়াল, যে সময় আপনারা এখন বসে আছেন, এই সময়টা আহলে বাইতে রাসূলদের জন্য পরম কষ্টের সময় ছিল। সমগ্র শহীদরা কবরস্থ হয়ে গেল। আহা, এই সেই 10ই মুহররম দিন যায় রাত হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু কি হালত হয়েছিল যদি আপনি একটু একা একা নিরিবিলি চিন্তা করেন। এই রাত্রিবেলায় ইমাম হযরত জয়নুল আবিদিনের হালত কেমন ছিল। বাবা নাই, ভাইরা শহীদ হয়ে গেছে, ছোট্ট ভাইটা শহীদ হয়ে গেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা হালত কত কঠিন এই সময়টা ছিল। কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে, নিজের সন্তানরা শহীদ হয়েছে, আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে।
সবাই শাহাদাতের কাতারে শুয়ে আছে। আহা, হযরত সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তিনাদের হালত কত কঠিন ছিল, নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সে সময়টা রজনী ছিল। আজ আপনি যদি 1400 বছর আগে কারবালায় ফিরে চলে যান, আজকে রাতের হিসাব যদি আপনি কষেন, আজকের সেই দৃশ্যটা যদি মানুষ বলে ভাষায় ওঠান, আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল। এখানে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো প্রিয়জন যদি মারা যায়, প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে অথবা এশার নামাজের আগে অথবা রাত 12টার আগে সবাইকে দাফন করা হয়। এখন রাত 12টা প্রায় বেজে যাচ্ছে, আপনি ওই স্থানে একটু দাঁড়ান, কারবালার ময়দানে একটু দাঁড়ান, 1400 বছর আগে আপনি একটু ফিরে যান, তাহলে বুঝবেন আহলে বাইতে রাসূলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বেঁচে আছেন। প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী শাহার বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, বর্তমান ইরান, এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল, ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান। এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহার বানু, তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি চাই তার সম্মান যাতে খাটো না হোক, আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। হযরত ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন। শাহার বানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, তিনি আমাকে সম্মান দিয়েছিলেন, তার সুযোগ্য সন্তানের সাথে তিনি আমার বিবাহ দিয়েছিলেন। এই জন্য পার্সিয়ানরা রাসূল পরিবারের, নবী পরিবারের আত্মীয়, তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে শাহার বানুর একটা সন্তান জন্ম নিয়েছিল, 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে করে হযরতে শাহার বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। স্বামীরে, যে তোমার স্বামীরে, ইয়াজিদের সৈন্যদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার মন বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে। আমার এই ছোট্ট ছেলেটি কোনো অপরাধ করে নাই, স্বামী আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, কারবালার ময়দানে নিয়ে যান, আপনি তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আর্তনাদ করেন, পানির আবদার করেন, আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে। স্বামীরে, আমি মা হয়ে আজকে 3 দিন তারে পানি পান করাইতে পারতেছি, আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামীরে, আমি একটা মা, আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি। হযরত ইমাম হুসাইন আশানিক সন্তানটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে দাঁড়ায় গেলে, শুনছো ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু শোনো গো, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নাই, ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, অন্যায় ভাবে কাউকে থাপড় মারে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই। আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন তৃষ্ণার্ত, পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে। ইয়াজিদিরা, তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও, আমার সন্তানটার জন্য পানি পাঠাও। যদি মনে করো তোমাদের পানিগুলি নিয়ে আমি নিজে পান করব, ও ইয়াজিদের সৈন্যরা, আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও, কলিজা ঠান্ডা করায় দাও। বেঈমানের দলেরা মনে মায়া লাগে নাই। সেই দিন আহলে বাইত রাসূলের জন্য তাদের মায়া লাগে নাই, মায়া মায়া মায়া। আল্লাহ নবী বলে, লা ইউমিন
ইমানদার হবে না, ইমানের স্বাদ তুমি পাবা না। লা ইউমিন, ইমানের লজ্জত তোমার কলিজায় আসবে না। লা ইউমিন, লা ইউমিন, ইমানের স্বাদ, ইমানের লজ্জত, ইমানের লজ্জত, ইমানের স্বাদ তোমার অন্তরে আসবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তোমার কলিজার মধ্যে ইমানের লজ্জত আসবে না, ইমান তুমি পাবে না, ইমান তুমি পাবে না। এর অর্থ কি? সেই দিন ইয়াজিদের হাজার হাজার সৈন্য দাঁড়ানো, সবাই কালমা পড়নেওয়ালা ছিল, ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল, সবার অন্তরে কোরআন ছিল, মুখে কালিমার বলি ছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, সিজদার চিহ্ন থাকলেও হবে কি? কলিজার ভিতরে ইশকে রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না। কেউ যদি রাসূলকে ভালোবাসে, সে আহলে বায়তকে ভালোবাসবে। কথা বলে ঠিক না বেঠে? হযরত আলী আকবর শহীদ, ইমাম কাসিম শহীদ, আব্বাস আলামদার শহীদ, সবাই যখন শহীদ হয়ে গেছে, শহীদানদের কাতারে হযরত ইমাম আলী আসগরকে শুয়ে রাখা হলো। ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষে, নবী পরিবারে একমাত্র বেঁচে যাওয়ার সন্তান আমি ছিলাম, আমি ছাড়া রসুল পরিবারে কেউ বেঁচে ছিল না। আমার আব্বা জান আমাদের কাছে আসলেন, আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, শুয়ে আছি। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন। আব্বা জান গো, আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে আছে, আমার বড় ভাই ইমাম কাসিম শহীদ, আমার ভাই আমার চাচা আব্বাস আলামদার শহীদ, আমার ফুফুতো ভাইরা শহীদ, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে আছে। পানি বিহনে আমার কলিজার টুকরা ছোট্ট ভাই আলী আসগরকেও তারা শহীদ করে দিয়েছে। আমাকে একটু অনুমতি দেন, আমি অসুস্থ শরীর নিয়ে কারবালার ময়দানে আপনার জন্য জীবন কুরবানি করে দিয়ে আসি। আমি চাই আমি যেন শহীদানদের কাতারের মধ্যে ঘুমায় ঘুরি। হযরত ইমাম হুসাইন বুকের মধ্যে জড়িয়ে ধরে সন্তানকে আদর করলেন, চুমা লাগাইলেন, ডাক দিয়ে বললেন, না জয়নুল আবিদিন, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবিদিন, মার খেদমত করো, পরিবারের দেখাশোনা করো। ইমাম হুসাইন সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার খানা হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আবিরা হামজা রাদিয়াল্লাহু আনহু পবিত্র সেই বর্ণখানা লোহার পোশাক গায়ে লাগাইলেন। ছোট্ট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন, বোন আমার পরেই তো তুমি এই ফ্যামিলির মধ্যে সবার বড়। আমি জানি আমি শহীদ হয়ে যাব কিছু সময় পরে, বোন আমার, আমি কয়েকটা ওসিয়ত তোমাকে করে যাব, মেনে চলবে বোন। 1 নম্বর ওসিয়ত, কলিজার টুকরো আমার সন্তান জয়নুল আবিদিনকে রেখে গেলাম নানার উম্মতের জন্য। জয়নব রে, সন্তানের মতো ওর আদর করবি, কখনো যেন আমার জয়নুলের দুঃখ না লাগে। জয়নব আমার, 2 নম্বর ওসিয়ত তোমাকে করতেছি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার যে ছেলের উপর ওরা অত্যাচার করবে, খণ্ড বিখণ্ড করবে, আমাকে আমার উপরে জুলুম করবে ওরা, আমার সাকিনারে আমি বড় ভালোবাসি, আমার কলিজার টুকরা মেয়েটা আমাকে বড় ভালোবাসে। জয়নব রে, আমার এই দৃশ্যখানা দেখে আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার সাকিনারে আমার লাশের পাশে জেসেমের কাছে যাইতে দিবি না। আর একটা ওসিয়ত করতেছি, শরীর চাপড়াবে না,
চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না, মাতম করবে না, আমার নানা নিষেধ করে দিয়ে গেছে। আর একটা জীবনের শেষ ওসিয়ত করতেছি জয়নব, যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো, দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না, পৃথিবীর কোনো রাজদরবারে যে কোনো রাজার কাছে আমাদের হত্যার বদলা চাবা না। কারণ আমি আমার এই প্রতিশোধ, এই বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে নেব। পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে ফয়সালা টানবি না, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের এই কষ্টের কথাগুলি বলবি না। যদি কোনদিন মদিনায় ফিরে যেতে পারো, আমি জানি তোমাদেরকে বন্দি করে তোমাদেরকে কয়েদি বানানো হবে, বোন আমার, যুদ্ধবন্দি করা হবে, আমি জানি। তবে আমি জানি না কোনদিন তোমরা মদিনায় যেতে পারবে কিনা রে বোন আমার। যদি মদিনায় তোমরা যেতে পারো, শোনো রে জয়নব, মদিনায় কারো বাড়ি ঘরে যাবা না, আমার নানা যে রওজার পাশে দাঁড়াইবি, আমার জয়নুলকে নানা রওজার পাশে দাঁড়ায় করাই দিবি। আমাদের 3 দিনের কষ্টগুলি রহমতের নবী নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি। ঠিকই তাই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো সিরিয়ার থেকে তাদেরকে পাঠানো হলো মদিনা মুনাওয়ারার দিকে। মদিনাতে নবী পরিবার যখন প্রবেশ করলো, সারা মদিনায় জানাজানি হয়েছে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ফিরে আসছেন। আহা, মদিনার ঘর থেকে বাড়ি থেকে সব দৌড়ায় দৌড়ে আসতে লাগলো, সবাই কান্না করতে লাগলো। সাইয়েদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, রাসূল কারীমের বিবি, আমাদের মা, তিনি কান্না করতে করতে হযরত জয়নবের কাছে আসলেন। মদিনার সব ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবিদিনকে সাথে নিয়ে তিনারা দূরে রওজা দূরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হযরত ইমাম জয়নুল আবিদিন মসজিদে নববীর পাশে, প্রিয় নবীজির হুজরা মুবারক রওজা শরীফের পাশে দাঁড়াইলেন, কদমের দিকে দাঁড়ায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কারবালার ঘটনাগুলি বর্ণনা করতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে কাঁদতেছিল। মদিনার মানুষের মধ্যে কিয়ামতের মতো হয়ে গেল, মদিনার মানুষ পাগলপাড়া হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদেরকে খাবার দেয় নাই, আপনার উম্মতরা আপনারে পানি দেয় নাই, আপনার উম্মতরা আমাদেরকে নিরাপত্তা দেয় নাই। ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া বাজারের অলি গলি দিয়ে আমাদেরকে বন্দি দশা বানায় ঘুরাইছে। বাজারে বাজারে শহরে শহরে আপনারে ঘুরাইছে, আপনারে ক্ষুধার্ত রাখছে, তৃষ্ণার্ত করে রাখছে, জেলখানার মধ্যে দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে তারা অসম্মান করেছে, মর্যাদাহীন করেছে। এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাসগুলো ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী, কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনলেন। আমি আগেই বলছি, 10ই মুহররমের এই রাত থেকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান, তো বুঝতে পারবেন এই রজনী
আহলে বাইতের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার জেসেম মুবারককে ধাজরা করে ফেলল। 179টি তীর ওনার শরীরকে ধাজরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদের রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর। আমি জানি সীমার রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন নহি, নবীদের স্বপ্ন নহি। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমা, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল কত স্থান থেকে। তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন, তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা ঝুলাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চলল ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ম খুলে নিয়ে যাওয়া হলো। দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বাবিহীন ওনাকে মাটির মধ্যে, ধুলার মধ্যে শুয়ে রাখা হলো। মস্তকবিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনে কাসির আল বেদায়ে ওয়ান নেহার মধ্যে লেখেন, একটা না, দুইটা না, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল।
হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই, ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জয়নব দৌড়াইয়া ভাইয়ের জিসম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ। নানা জানকে ডাকতেছিল, নানা জানকে ডাকতেছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু আপন নানাকে ডাকতেছে, মদিনার দিকে তাকিয়ে বলতেছিল, নানা জান, কারবালার পূবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়, যাদের গায়ে মাছির মশা বসত না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না। হযরতে জয়নব কাঁদতেছিলেন মদিনার দিকে তাকাইয়া। ইমাম ইবনে কাসির বলতেছে, ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই, আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনার তন্দ্রা এসে গেল, হেরেমের সাথে তিনি হেলান দিয়ে ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগা। নবীজি দৌড়াচ্ছেন আর কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে বললেন, ইয়া নবী আল্লাহি, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো কেন নবীজি? জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন নবী গো? জীবনে কখনো আপনার এমন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার আব্দুল্লাহ রে খবর দাও মক্কার কাছে, মক্কা নগরীতে খবর দাও, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে, আমি রাসূল নিজে শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের নবী আছে না নাই? আছে না নাই? এই ঘটনার থেকে আমরা বুঝি রহমতের নবী আশিকের ইন্তেকালের সময়, আমার নবী আশিকের ইন্তেকালের সময়, শহীদের শাহাদাতের সময় আমার নবী রহমতের নবী এসে ওই আশিকের জিন্দেগিকে ধন্য বানায় দিয়ে যায়। এই কথা বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, আমার মতো নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া।